নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি বানাবো গুড় আম। আপনারা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া হয়। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমগুলো একটু রং ধরে গেছে। আমগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, তারপর সুতির কাপড়ে মুছে নিয়েছি জলটা। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1/3 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম এবং ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। 1/3 চামচ মেথি ও 1/2 চামচ কালো সরিষা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এটা তুলে রেখে দেব। ঠান্ডা হলে এটাও আলাদা করে গুঁড়ো করে নেব। ওভেনে আবার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতে 80% সেদ্ধ হয়ে যাবে। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। যেহেতু আমটা খুব মিষ্টি ছিল তাই আমি গুড়ের পরিমাণটা কম দিলাম। এবার এটা 1.5 থেকে 2 মিনিট মতো গুড়ের সাথে আমটা নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। গুড়টা গলে গেছে। এবার জিরে, মৌরি ও শুকনো লঙ্কা যেটা আমি ভেজেছিলাম ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার মেথি ও সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এটা একটু নরম নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে। 5 মিনিট পর এটা আমি এবার সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার এই গুড় আমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে।